হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কেননা আজকে যাচ্ছি অনুকূল ঠাকুরের মন্দিরে। আজকে অনুষ্ঠান আছে সেখানে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে? ওখানে গিয়ে সম্পূর্ণ সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়েও গেছি। আর দেখো কোথা দিয়ে যাচ্ছি জানো? রাস্তা দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি মাঠের মাঝখান থেকে রাস্তা আছে, সেইখান দিয়ে যাচ্ছি। দেখলাম কি এইখান দিয়ে আমাদের শর্টকাট হবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এইখান দিয়ে যাচ্ছি। আর ঘুরে ঘুরে গেলে একটু দেরি হবে রোড দিয়ে, তাই দেখো আমরা মাঠে মাঠে যাচ্ছি। আর সত্যি কথা বলতে মাঠটা যা আমাদের খুব ভালো লাগে। আমি বিকেলবেলায় এখানে শর্ট ভিডিও করতে আসি, আর এখানে ঘুরতেও আসি বিকেল হলে, আর কি ভালো লাগে। আর শীতকালে কি বলো তো, আমাদের ওদিকটা বেশি রোদ থাকে না বলে আমি দু একদিন চলে যাই। আর দেখো আমি মন্দিরে চলে এসেছি। আর মন্দিরটা তোমাদের কেমন লাগছে ঠিক আছে বলো। আর সত্যি কথা, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। অনেক দূর দিয়ে লোক আসে। আর কত লোক দেখো, আমার তো কি বলবো, ভিতরটা এতটাই ভালো লাগে, মানে বলার কিছু নেই। আর বিকেলে আমরা এখানে ঘুরতেও আসি। তো দেখো সবাই প্রণাম করে, যে যেরম পারছে দিচ্ছে টাকা। আর এই অনুষ্ঠানটা আমাদের প্রত্যেক বছরই হয়, এই দিনে, পৌষ মাসের দিনে, ওই 24 তারিখ করে। তা দেখো আজকে আমি সিঁড়ির উপরে চলে এসেছি, আর চারিদিকে ঘুরছি। আর নিচ থেকে উপর থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। ওই পেছন দিকে রান্না বান্না হচ্ছে, আর এটা হচ্ছে যারা থাকে এইখানে তারা। আর ওই দেখো ওই পেছনে তো অনুষ্ঠান হচ্ছে, ওখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আর ওই দিকটায় অনুষ্ঠান হচ্ছে। আর কত লোক দেখো, কি বলবো, তো প্রচণ্ড লোক হয়, এতটাই অনুষ্ঠান হয় এত বড়ই। আর অনেক দোকানও বসেছে, আমি তোমাদেরকে ওপর থেকে আর কি দেখালাম। আর এখানে জানো গপুর সঙ্গে দেখা হয়ে গেল। তা আমি কি মনে করলাম যে না, একটু গপুর সঙ্গে একটু কথাও বলি আর ভিডিও করে নিই। তা দেখো গপুর সঙ্গে দেখা করে আমি আর কি বেরিয়ে চলে আসছি। আর মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে, কেননা ওখানে জুতোও নিয়ে নেয়, ওই জন্য বললাম তুই দাঁড়া। হ্যাঁ, আর এখানে দেখো আমি এখানে পয়সা দিয়ে ঠাকুর প্রণামও করে নিলাম। হ্যাঁ, ঠাকুরকে দিলাম, যেটুকুই পারলাম দিলাম। আর এই দেখো মন্দির দিয়ে বেরিয়ে আসছি আমি, আমার ভিতরে সব ঘোরা হয়ে গেল। আর সবাই দেখো প্রণাম টনাম করে বেরিয়ে যাচ্ছে। আর দেখো আমি এইখান দিয়ে তোমাদের সামনেটা দেখাই, যে কত লোক, কি বলবো, সবাই আসছে, এত লোক আছে। এটা সারাদিন সকাল থেকে একদম রাত অবধি অনুষ্ঠান হয়, ঠিক আছে। আর আমি এই দিকের সিঁড়ি দিয়ে নেমে গেছি। আর দেখো ওখানে একটা ফোয়ারাটা এবার আর চালাইনি গো, নাহলে ওখানটা খুব সুন্দর লাগে। আর দেখো কত লোক, আর ওই বাইরেতে মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়ে এখন ক্যামেরা ধরেছে। হ্যাঁ, আর আমি এখানে জুতোটা পরে নিচ্ছি, কেননা মেয়ে জুতো আগলাচ্ছিল, জানো তো, নাহলে নিয়ে নেয়। হ্যাঁ, ওর জন্য। আর ওইখানে মেয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এইখানে বললাম আমাকে একবার কর, ছবি তোল। ও ভিডিও করে বসে আছে। তা আমি মনে করছিলাম একটা ছবি তুলবো, তাই এত লোক যাচ্ছে, ছবি তোলাই যাচ্ছে না। হ্যাঁ, আর দেখো ওইখানটায় মেয়েকে বললাম তুই যাবি, বললো কি না মা আমি এইখান দিয়েই আর মন্দিরটা দেখো, কি বলবো, দূর থেকে এত ভালো লাগে, সাদা মন্দির, খুব সুন্দর করেছে। আর এই দেখো মেয়ে, তোমরা তো দেখতেই পেলে। আর আমরা ওখানে চলে গেলাম খিচুড়ি খাওয়ানোর ওখানটাতে, ঠিক আছে। আর এখানে দেখো ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছে। আর আমরা মেয়েকে বললাম যে চল তাইলে খেয়ে নিই, খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে, কেননা তোমাদের দাদাভাই চলে আসবে। ওর জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর দেখো খেতে বসে গেছি কি, মানে ওই দিকটায় বসেছিলাম, দিয়ে বললো কি এই দিকে দেওয়া হবে না, 3-4 নম্বরে দেওয়া হবে। তাই উঠে আমরা আবার এই পাশে চলে এসেছিলাম, তার জন্য তাড়াতাড়ি পেলাম। আর দেখো ঠাকুরের প্রসাদ সত্যি খুব সুন্দর খেতে হয়েছে, বাঁধাকপির তরকারি আর খিচুড়ি।